কি একটা অবস্থা, এগুলা কি মানা যায়? এগুলা বাচ্চা না, কোন ছাপড়ির আমি আসছিলাম 6 বছর আগে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকে আমরা যাব হিলি বর্ডারে। আর হিলি বর্ডারে কেন যাব সেটা আপনাদেরকে যেতে যেতে বলছি। সো বলতে না বলতে লেটস গো। আমার ট্রেন জার্নি করতেই খুব বেশি ভালো লাগে, কিন্তু হঠাৎ করে ডিসিশন নেওয়ার কারণে আমরা হিলি যাওয়ার উদ্দেশ্যে বাস নিয়ে নিলাম। সো আমি হঠাৎ করে হিলি কেন যাচ্ছি সেই কারণটা বলি। এর আগে আমার অনেক ফ্রেন্ড, আত্মীয় স্বজনরা সবাই হিলি গিয়েছে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট কেনার জন্য। শুনেছি ইন্ডিয়ান বর্ডার থেকে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের বাংলাদেশের বাজারগুলোতে আসে এবং সেখানে নাকি ইন্ডিয়ান অনেক ভালো ভালো প্রোডাক্ট খুবই কম দামে পাওয়া যায়। আমি এর আগে বেশ কয়েক বছর আগে হিলিতে গিয়েছি, বাট এই উদ্দেশ্যে কখনো যাওয়া হয়নি। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই উদ্দেশ্যে হিলিতে, যে হিলিতে গিয়ে আমি ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট কিনবো। যেহেতু আমরা হিলি বর্ডারে যাচ্ছি, বর্ডারের এরিয়ার খুব কাছাকাছি আছি আমরা, তাই আমাদের বাস থেকে খুব ভালোভাবে চেকিং করা হলো এবং তারপরে আমাদের ছেড়ে দেওয়া হলো। সারা রাস্তা আমি খুব আনন্দের সহিত ভাবতে ভাবতে আসলাম যে আসলেই আমি কি খুবই কম দামে এবং ভালো প্রোডাক্ট পাবো কিনা, কিন্তু এখানে আসার পরে যে বিপদে পড়ে যাব সেটা আশা করিনি। তাই মূল ভিডিও শুরু করার আগে এই প্রবলেম সম্পর্কে আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই। আমরা হিলি বর্ডার বাজারে যাওয়ার আগে এসেছিলাম বাংলাদেশের হিলি বর্ডারের কাছাকাছি যে সব থেকে বড় বাজার হিলি বাংলা বাজার, সেখানে। হিলি বাস টার্মিনাল থেকে এই হিলি বাংলা বাজারটা খুবই কাছাকাছি হওয়ায় আমরা একটা রিক্সা নিয়ে হিলি বাংলা বাজারে চলে আসি। এবং বাংলা বাজারে নামার পরেই কিছু ওখানকার লোকাল ছেলে পেলে শুনেছি তারা নাকি নেশাদ্রব্য পান করে এবং আশেপাশের লোকজনকে খুবই বিরক্ত করে। তো আমরা তাদের নজরে পড়ে যাই। তারা আমাদের পিছু নেওয়া শুরু করে এবং বিভিন্ন ইঙ্গিতে আমাদের কাছে টাকা পয়সা আবদার করে, কিন্তু আমরা সেটি না দেওয়ায় তারা রাগান্বিত হয় এবং আমিও রেগে গিয়ে তাদেরকে দুই একটা কথা শুনিয়ে দেই। এটা তাদের গায়ে লেগে যায়। তো পুরো বাজার তারা আমাদের পিছু নেয় এবং প্ল্যান করে, এবং আমি শুনেছি তাদের নাকি অনেক পকেটমার গ্রুপ আছে এবং তারা আমাদের বড় ধরনের ক্ষতি করার প্ল্যান করছে। তাদের সাথে এই প্রবলেমের জন্য হিলি বাংলা বাজারে আমরা কোনো ভিডিও বানাতে পারিনি। আমাদের এই পরিস্থিতি দেখে সেখানকার একজন রিক্সাওয়ালা মামা আমাদেরকে বুঝিয়ে হিলি বর্ডার বাজারের দিকে নিয়ে আসে, আসলে যেখানে মূলত ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাওয়া যায়। গোডাউন বুঝছেন? আচ্ছা, এই যে গোডাউন দেখুন না, সরকারি গোডাউন। হ্যাঁ। সময় আলে হয়তো কোনো ঠিকানা না পাইলে বলবেন যে গোডাউন মোড় হলে বাজার পাবেন। আচ্ছা আচ্ছা, এটা গোডাউন মোড়, আর এই বাজারটাকে বলে হচ্ছে কি হিলি বাংলা বাজার। হ্যাঁ, হিলি বাংলা। আচ্ছা বাংলা হিলি। আচ্ছা, ঠিক আছে। গোডাউন মোড় বলে করেন মনে থাকলেই বাজার পাই গেলে বাজার হাতে জানে। হ্যাঁ, আচ্ছা, এইখানে হচ্ছে শুনছিলাম আমরা যে ইন্ডিয়ান প্রোডাক্ট আসে, হ্যাঁ। তো ওই আন্দোলনের পর কি সেম ওইভাবেই আসে না সমস্যা হয় বা আসে না এমন কিছু? বর্তমান শুধু পেঁয়াজ আসছে। ও, পেঁয়াজ আর হলো কাঁচা ঝাল। আচ্ছা। আর নামবে এখন সব কথাই নামবে। ও, মানে কিছুদিন বন্ধ ছিল। আচ্ছা। ওই ইন্ডিয়ার মোদি মানে ডাক্তার ইউনূসকে বলছিল যে আমি ইনপুট দিব না। ও, আচ্ছা আচ্ছা। ওই বন্ধ করে দিল। মানে আমরা এই বলতে গেলে আসছি আগেও, বাট এই বাজার আসা হয়নি, বাজারে বাজার ঘোরা হয় নাই। অনেকেই যে ফ্রেন্ডরা আসে, আমার রিলেটিভরা আসে হচ্ছে ওই যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো, জামা, হ্যাঁ, হ্যাঁ। জুতা, কাপড় এগুলো কিনে নিয়ে যায়। হ্যাঁ, তো কোথায় নিয়ে যায় ওইটাই দেখার জন্য ছিলাম যে কোথায় নেয়। ইন্ডিয়ান জামা কাপড় তো ভিতরে। হ্যাঁ, না ভিতরে আমরা দেখে আসলাম। দেখে আসছেন না? হ্যাঁ, মানে আপাতত এখনো মানে ভালো, মানে এই শীতকালীন প্রোডাক্ট ঢুকে নাই। না, বলছে যে কিছুদিন সময় লাগবে, তারপরে পাবা। তো হ্যাঁ। সামনে আসবো আবার তখন। মানে শীতের জিনিস, তাই তো? হ্যাঁ, শীতের জিনিস খুঁজতেছি। হ্যাঁ, শীতের জিনিস ওরা এখন তুলে রাখে। আচ্ছা। ওরা তুলে রাখে, আবার শীতে বার করে। ও, বা পাওয়া যায়, বললে বার করে দিবে। কি দেবেন, কম্বল? না না, কম্বল না, এমনি হচ্ছে সোয়েটার বলেন, হুডি বলেন, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ান যে এক্সপোর্টের কাপড়গুলো যেগুলো আছে, হ্যাঁ, ওগুলা ওগুলা। ওই সাইডে মার্কেট আছে, বললে বার করে দিবে। ওদের বেচা বলি কথা না। না এমনি, হ্যাঁ, না এমনি কথা বললাম, ওগুলো ঠিক আছে, কিন্তু জুতা দিতে পারলো না। বলতে জুতা এখন পাবা না, জুতা একটু দেরি হবে। জুতা, পাশেরটা দেখুন না, হ্যাঁ। ওটা ইন্ডিয়ান পাশে। ও ও, আচ্ছা আচ্ছা। তাহলে ইন্ডিয়ানে যে পূজার মণ্ডপ
হ্যাঁ আচ্ছা ওই যে পাশে রয়েছে ওটা ইন্ডিয়া। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে তারা বেড়ার ওই পারে হ্যাঁ হ্যাঁ, এই যে পাশেরটা ওটা এলে ইন্ডিয়া। হ্যাঁ, ওটা ইন্ডিয়ারই পাশ। ওই সোজাই চলে গেল ওই যে ঘর, আচ্ছা ওই যে ভোটার গাছ দেখছে না, হ্যাঁ হ্যাঁ ভোটার গাছের ওখানে যে টিনের ঘরটা আছে, হ্যাঁ টিনের ঘর আছে, ওটা পতাকাতে আছে, দেখেন এই যে বাংলা পতাকা আছে না, হ্যাঁ হ্যাঁ বাংলা পতাকা, এটা বাংলাদেশের সীমানা। আচ্ছা আচ্ছা ওই পারে ইন্ডিয়া, ওই পাকা বিল্ডিংটাও ইন্ডিয়া কিন্তু, ও আচ্ছা পাকা বিল্ডিং। মানে আমাদের চেকপোস্ট আকারে আছে আর হ্যাঁ, কি এটা। চেকপোস্ট। ওটা হলো চেকপোস্ট, এটা হলো এই যে ঘরটা হলো আমাদের বাংলা। ও এটা এটা কি হচ্ছে ওটা বিজেপি থাকে, ওটা বেসে থাকে। ও ওরা হচ্ছে ভিতরে যাচ্ছে ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ, ওই পাসপোর্টে আচ্ছা পাসপোর্টে যাচ্ছে ইন্ডিয়া। আচ্ছা বাইরের যাওয়ার সুবিধাটা কি মানে খরচ কম না না না, বাইরেতে খরচ বেশি হয় আর মান অপমান বেশি হয় না। আচ্ছা মানে সবকিছু একদম খুঁটায় খুঁটায় দেখবে একদম দেখবে সবচেয়ে পাসপোর্ট করে যাওয়া হয় সবচেয়ে বেটার। এই কারণে পাসপোর্টে গেলে ভিডিও করতে কোনো সমস্যা করবে নাকি ভাই না, কোনো সমস্যা। ওই যে এখানে এটা হলে চেক বুঝছেন, আচ্ছা এখানে এখানে ভিসা টিসা সব ঠিক হয়। আচ্ছা আমি আসছিলাম 6 বছর আগে। এই যে ভিসা করছেন ওখানে, এই যে দেখেন চেক করছেন লোক, হ্যাঁ হ্যাঁ মানে দালাল যাকে বলা হয়। মানে আপনি দাঁড়াইলে আপনাকে কিছু বলতে হবে না না, আমার কি করছে, চলে আসবে আমি চেক লেগে সারাদিন থাকলো বুঝলেন। যাও এখানে পাসপোর্টের লোক আসবে, এরাই পার করে দেয়। মনে করেন যার কাছে আছেন তার নাম থাকবে, নাম থাকলে মনে করেন বই দিবে, পুরা পার করে দেখবে। ও আচ্ছা আচ্ছা শুনলাম বর্তমানে নাকি ইন্ডিয়া থেকে অন্য কোনো প্রোডাক্ট আসছে না, শুধু পেঁয়াজ আসছে, কারণ ভিসা বন্ধ, কেউ ইন্ডিয়ার ভিতরে যেতে পারছে না, কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারছে না, তাই প্রোডাক্টের দাম তুলনামূলক একটু বেশি। কিন্তু আমরা আমাদের আশেপাশের যেসব জায়গাগুলো থেকে প্রোডাক্টগুলো কিনি সেই প্রোডাক্টগুলো আসল কি নকল সেটা বোঝা খুবই মুশকিল, কিন্তু এখানে একদম অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় এবং দামেও অনেকটাই কম। ভাঙ্গায় এখন সব ঘুরে চলবে। না আন্দোলনের আগে একটু সুবিধা ছিল নাকি, কিন্তু এখন আরো নাই, মানে আপনি যে যাবেন হ্যাঁ হ্যাঁ, মানে একেবারে বর্তমান ভিসা তো বন্ধ আছে। হ্যাঁ ভিসা বন্ধ বর্তমানে, হ্যাঁ, ভিসা বন্ধ। এই যে এগুলো সব মনে করেন ইন্ডিয়ান আচ্ছা কাজের দোকান, সব কাজের দুপাশে। কিন্তু আমরা হচ্ছে এমনি মানে পরিধানের সামগ্রী নিতে গেলে আমাদের ওখানেই যাইতে হবে। হ্যাঁ, যে কোনো জিনিস এখানে নিতে পারবে, সমস্যা নেই। এখানে নিতে হবে। বাড়ির ব্যবহারের জিনিস না, হ্যাঁ এই যে এখান থেকে ওই পর্যন্ত দোকান সব ইন্ডিয়ান কসমেটিক। আচ্ছা আপনার যখনই প্রয়োজন পড়বে এখানে নিয়ে যেতে পারবেন। সব দুধারে দোকান দেখা। দেন আমাদের এখানে নামা যান। আমরা একটু তাহলে ঘুরে দেখি, ঘুরে দেখে তারপরে আমি আশেপাশের সব দোকানগুলোকে একটু করে ঘুরে দেখলাম। তারা সবাই বলছে যে আন্দোলনের আগে নাকি ঠিকই প্রোডাক্ট আসতো, বাট আন্দোলনের পর থেকে নাকি অনেক কম প্রোডাক্ট আসছে এবং অ্যাভেলেবেল খুবই কম, তাই দামটাও একটু বেশি। সো দাম যেহেতু অনেকটাই কম, তাই ঘুরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমি কিছু প্রোডাক্ট কিনে নিলাম এবং আমি যেই উদ্দেশ্যে এসেছিলাম ইন্ডিয়ান কিছু পোশাক কেনার জন্য, জুতা কেনার জন্য, সেগুলো নাকি এখনও আসেনি। সো সম্ভাবনা আছে শীতের দিকে কিছু প্রোডাক্ট আসার, সো তখন আমি আবার আসবো এই প্রোডাক্টগুলো কিনবো।